জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে অন্য কোনো দিনের আমল আল্লাহ পাকের কাছে প্রিয় নয়। সাহাবায়ে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমরা তো জানি যে জিহাদ সবচেয়ে উঁচু চূড়া ইসলামের, সে জিহাদও কি আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? সুন্দর প্রশ্ন না? আমরা জানি ইসলামের সর্বোচ্চ চূড়া কি? আমলের, জিহাদ এবং আল্লাহর রাস্তায় জীবন দেয়া, এই তো। তো এটাও কি আল্লাহ পাকের কাছে এর চেয়ে বেশি প্রিয় নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও নয়, আল্লাহর পথে জিহাদও নয়। এটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা, সেই ব্যক্তির কথা ভিন্ন, রজুলুন, সেই ব্যক্তি, খরজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এবং তার কিছুই নিয়ে সে ফেরত আসে নাই। সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে জিহাদের মাঠে, কিন্তু সে আর ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। মানে আল্লাহর জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে দিয়েছেন, যিনি আল্লাহ পাকের জন্য তার জানমাল কোরবান করে দিয়েছেন, তার কথা ভিন্ন। বাকি অন্যদের ব্যাপারে বলা হচ্ছে যে এই দিনগুলোর আমলের চাইতে অন্য কোনো আমল আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় না। মানে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব অর্জনের জন্য একটা মৌসুম দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক এমন মৌসুম আরো দিয়েছেন। রমাদান মাস একটা মৌসুম, লাইলাতুল কদর একটা মৌসুম, এরপরে আমরা মুহররম একটা মৌসুম, শাবান একটা মৌসুম, হজের সময়গুলো, আইয়ামে তাশরিক, এগুলো মৌসুম। ঠিক এরকমই একটা মৌসুম হলো জিলহজের প্রথম দশক, যেখানে আমরা প্রবেশ করলাম মাত্র আজকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই 10 দিনের নেক আমলের চাইতে কোনো নেক আমল আল্লাহ পাকের কাছে প্রিয় না, এমনকি আল্লাহর পথে জিহাদও না। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে জানমাল নিয়ে বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর ফিরে আসে নাই। শাহাদাতের মর্যাদা হলো সরাসরি জান্নাতুল ফিরদাউস। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌসুম হিসেবে দিয়েছেন। কোনটা? জিলহজের প্রথম দশক। এর মধ্যেই আছে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক চেতনা, এর মধ্যে হজ আছে, এর মধ্যে কোরবানি আছে, এর মধ্যে ঈদুল আজহা আছে, এর মধ্যে আরাফা আছে। কি আছে? আরাফা আছে। এবং প্রত্যেকটা দিনই অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রাত অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়। আমি নোট করে নিয়ে আসছি কয়েকটা বিষয়। এই 10 দিন আমরা চেষ্টা করি, প্রথমত 1 নাম্বার, আল্লাহ পাকের কাছে খালেস তওবা করে ফিরে আসা। 1 নাম্বার হচ্ছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। যেমন আল্লাহ পাক অনেক জায়গায় কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা, তোমরা একসাথে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, যাতে করে তোমরা সফল হতে পারো। এটা করার জন্যে এমনি তো আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও একটা তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু পড়েন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়লে তওবা হয়। কোন একটা গুনাহ করে ফেলছে কেউ, 3 বার বলল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এছাড়া দিনে রাতে কমপক্ষে 100 বার বা 70 বার এতটুকু বলা অন্তত, যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 সেজদার মাঝখানে যখন আমরা বসি, তখন বলা উচিত রব্বি গফিরলি, রব্বি গফিরলি। কি বলা দরকার? রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো আছে ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াকরিমনি, যতটুকু পড়েন এতটুকু বলবেন। এটা হলো ইস্তেগফার, তওবা। আরো কি আছে? সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার। এটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ার একটা বড় ফজিলত হচ্ছে, কেউ যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যদি সন্ধ্যায় পড়ে সকালের মধ্যে ইন্তেকাল করে, তাহলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ।
সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা কি নিয়ে কথা বলছি? কিভাবে জীবনকে কাজে লাগাবো, এই মৌসুমগুলোকে কাজে লাগাবো। অন্যতম মৌসুম কোনটা? জিলহজের প্রথম দশক। এই দশকের আমল হচ্ছে অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় নয়। ঠিক আছে, এখন কিভাবে কাজে লাগাবো এই কিছু আমরা পয়েন্ট আলোচনা করছি। যে প্রথমে আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো। প্রথমে আমরা তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তওবা করার কয়েকটা পদ্ধতি বলছিলাম। কি বলবো ছোট করে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, অথবা সলাতুত তাওবার নামাজ। সলাতুত তাওবার নামাজ এটা কেমন? কিভাবে পড়বেন সলাতুত তাওবা? সুন্দর করে তাজা ওযু করব। তাজা মানে ফ্রেশ একটা পরিপূর্ণ ওযু করব, পরিপূর্ণ ওযু করার পরে ভালো হয় নীরবে পড়া, লোকচক্ষুর আড়ালে পড়া, যেখানে আল্লাহ ছাড়া আপনাকে কেউ দেখছে না। ঠিক আছে, রাত্রেবেলা পড়লে ভালো, শেষ রাত্রে, কারণ এই সময় দোয়া বেশি কবুল হয়। তো ওযু করে নীরবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে নিজের জীবনের সমস্ত গুনার জন্য তওবা করা। একদম আরবি দিয়ে বলতে হবে জরুরি না, বাংলা দিয়ে আপনি বলতে পারেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমি আমার জীবনে এই অন্যায় করেছি, গুনাহ করেছি, যা আমার মনে পড়ছে, যা মনে পড়ছে না, আল্লাহ সব কিছু মাফ করে দাও। এক কথা শেষ। আরবি পারলে বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা বলতে পারেন। অথবা আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। অর্থ হলো আল্লাহ আপনি আমার জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দেন। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম ধাপ, তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে আসা। ঠিক আছে, কারণ আমরা তো বললাম যে আমাদের লাইফটা শর্ট, 60-70 বছর, তার মধ্যে 40-50 বছর চলে গেছে। এখন বাকি জিন্দেগিতে আমাকে কতগুলো কাজ করতে হবে? ইলম শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, দিনের জন্য কিছু করে যেতে হবে, এই তো। তো এই কাজগুলো আহলান সাহলান। তো এই কাজগুলো করার জন্যে প্রথমত তওবা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় আছে যে অনেকে মনে করি যে মুখে পড়লেই কি তওবা হয়ে যাবে। উত্তর হলো যে মুখে পড়লে তো তওবা হচ্ছে, কিন্তু মন থেকে তওবা করার জন্যে কয়েকটা শর্ত। একটা হলো আগামীতে কখনো এরকম পাপ করব না, এমন একটা মনোভাব মনের মধ্যে পাকাপোক্ত করা, এবং আল্লাহ পাকের কাছে ওয়াদা করা যে আল্লাহ আমি জীবনে ইনশাআল্লাহ এরকম কোনো পাপ আর করবো না। আর যদি তারপরেও হয়ে যায়, আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার তওবা করবেন। যতবার পাপ হবে ততবার এই কাজটা করবেন। এটাকে পাপ করার লাইসেন্স মনে করবেন না, বরং আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা মনে করবেন। এটা পাপ করার লাইসেন্স দেওয়া হচ্ছে না যে গুনাহ করবো আর তওবা করবো এইভাবে। আল্লাহ পাকের রহমতের প্রশস্ততা আছে। ভুল হয়েছে বান্দার, আবার তওবা করেছে, আবার ভুল হয়েছে, আবার তওবা করেছে। ঠিক আছে, যেমন একটা চমৎকার একটা হাদিস আছে। 2 বন্ধু ছিল, এক বন্ধু আরেক বন্ধুকে খুব দাওয়াত দিত আর কি, ইসলাহের জন্যে, দিনের পথে আসার জন্য, তওবার জন্য। তো সে দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। একদিন বলে ফেলছে যে আল্লাহ পাক তোকে কখনো মাফ করবে না, আল্লাহ মনে হয় তোকে কখনো মাফ করবে না। তো এই একটা কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিয়েছে। যে আমি কাউকে মাফ করব কি করব না, এটা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? এরা ফেসবুক চালান, খুব সাবধান হয়ে যাবেন। আপনারা সবাই এখানে জাজমেন্টাল, আপনারা এমন দেখান যারা আহলে ফেসবুক ওয়াল জামাআ, তারা মনে করেন যে মানুষকে জাজ করার দায়িত্ব মনে হয় আমাদেরই। মানুষকে জাজ করার দায়িত্ব আল্লাহর, আপনার নয়। আপনি জানেন না সত্য কোনটা মিথ্যা কোনটা, হয়তো বা আপনি জানেন না সত্য কোনটা মিথ্যা কোনটা, হক কোনটা বাতিল কোনটা, ন্যায় কোনটা অন্যায় কোনটা। হয়তো বা আপনি শুধু এক পিঠ জানেন, অন্য পিঠ জানেনই না। অতএব এই জায়গাগুলো খুব সেন্সিটিভ। এইভাবে যেন আমরা অন্যকে জাজ করতে না যাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একটা বিষয় হলো যে আগামীতে কখনো পাপ করব না স্টেটমেন্ট দেওয়া, আরেকটা হলো যেটা পাপ হয়ে গেছে এর জন্য অনুতপ্ত থাকা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা। অন্যের সাথে জড়িত কোনো হক থাকলে এটাকে শোধ করা। কিভাবে করব এটা আমাকে ফিকির করতে হবে। টাকা যদি ধার নিয়ে থাকেন ফেরত দেওয়া, কারো মান সম্মান নষ্ট করে থাকলে তার কাছে মাফ চেয়ে নেওয়া,
হ্যাঁ, কাউকে কোনো ইলজাম দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া, বা যে কোনোভাবে হোক এটাকে মিউচুয়াল করতে হবে। কারণ এই হাদিসটা মাথায় রাখেন, এই ইয়াং জেনারেশনকে খাস করে বলছি, এই হাদিসটা খুব ভালো করে মাথায় রাখেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কাকে বলে? সবচেয়ে বড় মিসকিনকে? সাহাবায়ে কেরাম আরজ করছিলেন যে আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ যার কাছে টাকা পয়সা নাই সেই সবচেয়ে বড় মিসকিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে অনেক নেকি নিয়ে উঠবে, অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে যাদের হক সে নষ্ট করেছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে ধরেন যে জমি আত্মসাৎ করেছে, কারো সম্মানহানি করেছে, এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে থাকে। তো বলা হবে যে ওই দিন তো আর কেনা বেচার কোনো সুযোগ নাই, বলা হবে যে এই ব্যক্তির আমলনামা থেকে নেকি দিয়ে এগুলোকে শোধ করা হোক। এই নেকি প্রদান করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিদের গোনাহ এই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। এভাবে দেখা যাবে তার সব নেকি শেষ হয়ে গেছে এবং সে জাহান্নামে চলে গেছে। তাই মানুষের সাথে জড়িত হক যেন না থাকে, এইভাবে জীবনযাপন করা উচিত বা চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করেন, আমিন। এইভাবে খালেস তওবা করে আমরা আল্লাহ পাকের পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। এরপর আমরা যেটা করব, এই সময়টা কাজে লাগানোর জন্যে প্রথমত 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো জামাতে আদায় করার চেষ্টা করব। মুসাফির থাকলে ভিন্ন কথা, অসুস্থ হয়েছেন, ওজোর আছে, অন্য কোনো শারঈ কোনো ওজোর আছে, ঠিক আছে, ভিন্ন কথা, কিন্তু নামাজ ছাড়া যাবে না, বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। একা হলেও পড়বেন, মিস হয়ে গেছে একা হলে পড়বেন, ঘুমাইছিলেন ঘুম থেকে উঠে পড়বেন, মনে ছিল না মনে পড়েছে এখন পড়বেন। কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় কুফরি করলো, সে ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করলো। আরো স্ট্রং হাদিস আছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, কোন ব্যক্তির মধ্যে মানে আল্লাহর বান্দার মধ্যে এবং কাফেরের মধ্যে, কাফের যে মুশরিক কাফের, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হ্যাঁ, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নামাজ কখনো ছেড়ো না, ছাড়লে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাবে, আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাবে। তো এই 10 দিন আমরা চেষ্টা করব নামাজের ট্রেনিংটা নিয়ে নেওয়ার, 5 ওয়াক্ত নামাজ জামাতে এবং দৈনিক অন্তত 12 রাকাত সুন্নত নামাজ আদায় করা। কত রাকাত? অন্তত 12 রাকাত। ফজরের আগে 2, ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় রাখা হলে পুরা দুনিয়ার মধ্যে যা আছে এটাকে আরেক পাল্লায় রাখা হলে এই পাল্লা বেশি ভারী হবে। পুরা দুনিয়ার মধ্যে কি আছে না, আছে তো পুরা দুনিয়াতে বাহ্যিকভাবে কি কি দেখতে পাচ্ছেন আপনি, সব সম্পদ যদি এক পাল্লায় রাখি আর ফজরের 2 রাকাত সুন্নতকে আরেক পাল্লায় রাখি তাহলে এই পাল্লাটা বেশি ভারী হবে। বুঝতে পারছি? এটা হলো ফজরের আগের 2, তারপরে জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই যে 12 রাকাত সুন্নাহ নিয়মিত আদায় করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে খাস একটা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ। এগুলো নামাজের বিষয়। এর সাথে উলামায়ে কেরাম আরো তাগাদা দেন যে বেশি বেশি নফল পড়া, খাস করে তাহাজ্জুদ, অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস করা উচিত। অন্তত কয় রাকাত? 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা উচিত। এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় প্রথম আসমানে নেমে আসেন। এটা আবার গাণিতিকভাবে ক্যালকুলেট করার দরকার নাই যে কিভাবে নেমে আসেন, আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়, ঠিক আছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব, কে আছো আমার কাছে দোয়া করবে আমি তোমার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদম ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন যখন আমরা ঘুমাই। এই সময়টুকুতে অন্তত 2 রাকাত নামাজ পড়ে নেওয়া উচিত। আর যদি বেতের নামাজ আপনি না পড়ে থাকেন তাহলে শেষে গিয়ে বেতের নামাজ পড়লে একটা সুন্নত আদায় হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতটাকে শেষ রাত্রে পড়তেন। আর যারা তালেবে ইলম আমাদের মতো তারা প্রথম রাত্রে পড়াই ভালো, কারণ ঘুমায় গেলে পরে আবার ভেতর মিস হয়ে যাবে, ঠিক আছে? তো এই কারণে তাহাজ্জুদের ওয়াক্তটাকে গুরুত্ব দেওয়া, ওই সময় নফল নামাজ পড়ার চেষ্টা করা। এর সাথে সালাতুদ দুহা, ইশরাক এবং সালাতুদ দুহা, ইশরাকের নামাজের ব্যাপক ফজিলত আছে। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে এবং আদায় করার পরে বসে থাকে, বসে বসে তাসবিহ তাহলিল করতে থাকে,
তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত এগুলো করছে। সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নামাজ পড়লো, সে একটা কবুল হজ একটা কবুল ওমরার নেকি পাবে। এবং এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, একটা কবুল হজ একটা কবুল ওমরা, একটা কবুল হজ একটা কবুল ওমরা। তো আমরা অনেকে হজ করতে যেতে পারবো না এই বছর, কিন্তু আপনি আমি চাইলে প্রতিদিন সকালে একবার করে হজের নেকি পেতে পারি। তো এটা যদি নিয়মিত করতে না পারি, অন্তত সপ্তাহে একদিন, অন্তত মাসে একদিন চেষ্টা করা উচিত না? এই 10 দিনে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এটা হলো সলাতুল ইশরাক। এটা কিসের সলাত? আর দুহা সলাত বলা হচ্ছে একটু ডিলে করে পড়া, মানে ধরেন এখন কয়টায় উঠে সূর্য? 6:30টার আগেই উঠে, 7টা থেকে 10টার মধ্যে যে সময়টুকু আছে এর মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই আপনার চাষ্টের নামাজ বা দুহার নামাজ আদায় হয়ে গেছে। ওই 2 রাকাত নামাজের আরো ফজিলত আছে। সেটা হলো যে আমাদের শরীরের মধ্যে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা জোড়া আছে। কয়টা? তো এই প্রত্যেকটা জোড়ার উপরে একটা করে সদকা করা মানে অবধারিত হয়ে যায় প্রত্যেক দিন। কেউ যদি এই দুহার 2 রাকাত নামাজ আদায় করে, সলাতুল দুহার, তার সে এই 360টা সদকার নেকি পেয়ে যাবে, মাত্র 2 রাকাত। আর যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন দিনের শুরুতে, মানে 2 রাকাতের সাথে আরো 2 রাকাত অ্যাড করলেন, তাহলে এই দিন শেষ হওয়ার আগেই আপনার যে চাওয়া আল্লাহ পাকের কাছে এটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর সাথে আমি নিজে থেকে একটা আমল জুড়ে দিচ্ছি, এটা আমি বহু বড় বড় ওলামায়ে কেরামদের কিতাবে পড়েছি। এই আমলটা কোনো বুজুর্গানে দিন মিস করতেন না। এখন আমি যেটা বলতে যাচ্ছি, এটা আমাদের আকাবিরগণ আসলাফগণ কেউই ছাড়তেন না। সেটা হলো সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। কোনটা? সূরা ইয়াসিন তেলাওয়াত করা, কারণ এটা একটা মাশহুর আমল, প্রতিষ্ঠিত আমল। এবং সূরা ইয়াসিন হাজত পূরণের সূরা। সূরা ইয়াসিন পড়ে আপনি যে কোনো হাজতের জন্য দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করে দিবেন ইনশাআল্লাহ। শর্ত আছে, রিজিক হালাল হতে হবে। রিজিক কি হতে হবে? আর আমরা খাই সুদ, আমরা খাই ঘুষ, আমরা খাই দুর্নীতি করি, আমরা মানুষের টাকা মেরে খাই, এদিকে আমরা আবার মেসওয়াকও করতেছি, সূরা ইয়াসিনও পড়তেছি। মানে নামাজে, মানে মসজিদে আমরা পাক্কা মুসল্লি, মসজিদ থেকে বের হই পাক্কা সুদখোর। তা এরকম হলে তো মুশকিল। মসজিদেও যেমন পাক্কা মুসল্লি, ব্যবসায়িক জীবনে অর্থনৈতিক জীবনে গিয়েও পাক্কা মুসলিম থাকতে হবে। আচ্ছা, এখানে কথা একটা চলে আসলো, বলে দেই ইসলামটা কি। ইসলাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখতেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক তাকে বলতেন আত্মসমর্পণ করো, কি করো? আত্মসমর্পণ কর। কল, তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের রবের সামনে কি করলাম? আত্মসমর্পণ করলাম। ইসলাম মানে শান্তি। হ্যাঁ, শান্তি। কখন শান্তি? আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি। ইসলাম মানে আল্লাহর বিধানের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি হাসিল করা। শুধু ওই শান্তি না যে সব ধর্ম মিলে শান্তি, ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে, খুব শান্তি হচ্ছে, এগুলো শান্তি না। কাফেরদের সাথে একদম অন্তরঙ্গ সম্পর্ক রেখে শান্তি, ভারতের সাথে বন্ধুত্ব রেখে শান্তি, ইসরায়েলের সাথে বন্ধুত্ব রেখে শান্তি, আমেরিকার সাথে আমেরিকার দালালি করে শান্তি, এই শান্তির নাম ইসলাম না। ইসলাম মানে হচ্ছে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে শান্তি। আমি বুঝাতে পারছি? এমন একটা এক্সাম্পল নেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছিল সন্তান আর স্ত্রীকে রেখে আসো মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, পানি নাই, প্রাণীও নাই, আপনি কি রাখতেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেছিলেন? কেন রাখবো, কেন রাখবো? আমার বাচ্চা তো বাঁচবে না, আমার মেয়ে, আমার স্ত্রী তো বাঁচবে না, কি খাবে, কি পড়বে? আল্লাহর বিধান আসছে, আসলামতু লিরাব্বিল আলামিন, মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, ইসলাম। শুনলাম মানলাম, এর নাম কি? ইসলাম। সন্তানের বয়স যখন একটু বড় হয়েছে, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ পাক বললেন জবাহ করো। সন্তানকে কি করো? জবাহ করো। বাবা গিয়ে সন্তানকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি স্বপ্নে দেখেছি, নবীদের স্বপ্ন তো ওহী, তো আল্লাহর আদেশ এটা যে আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার কি রায় আমাকে বলো। সন্তান বলছে ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করেন আপনি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন।
ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রশ্ন করেননি আল্লাহ পাককে, আল্লাহ আমার বাচ্চাকে কেন জবাহ করতে হবে, মাসুম বাচ্চা। ইসমাইল আলাইহিস সালামও তো প্রশ্ন করেন নাই, আব্বা এটা কি ধরনের অমানবিক সিদ্ধান্ত, আমার বয়সটা এত কম, আমাকে কেন জবাহ করতে হবে। কোনো যুক্তি নাই, কোনো বিজ্ঞান নাই, কোনো দর্শন নাই। আসলামতু লিরাব্বিল আলামিন সামি'না ওয়া আতা'না। যে হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়া হচ্ছে, তিনি জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন আমাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তিনি বললেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে দেখাশোনা করবেন। ঈমান, তাওয়াক্কুল, ইসলাম। এমনকি যখন সন্তান আর বাবা, সন্তানকে বাবা মানে শুইয়ে দিয়েছেন জবাহ করার জন্য, ওইখানেও আল্লাহ পাক ইসলাম শব্দ প্রয়োগ করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন তারা দুজন আত্মসমর্পণ করলো এবং সন্তানকে উপর করে শুইয়ে দিল, তখন আল্লাহ পাক বলেছেন ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম। তখন আমরা ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তাই না? এবং এভাবেই আমি মুহসিনদেরকে মানে সাফল্য দিয়ে থাকি বা প্রতিদান দিয়ে থাকি। কথা হলো, এখান থেকে ইসলামের কি ডেফিনেশন শিখলাম? এই ঘটনাগুলো থেকে আমাদের নাম মুসলিম হলো কোত্থেকে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা হচ্ছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। সেখান থেকে তিনি তোমাদেরকে নাম দিয়েছেন কি? মুসলিম। ইসলাম এই শব্দটা আসলো কোত্থেকে? তাদের থেকেই। এই যে আপনি হজ দেখছেন, আরাফাত, হজ, মিনা, মুজদালিফা, জামজাম, সাই, কাবাঘর, মাকাম ইব্রাহিম, সব তাদের স্মৃতি, সবই পরিবারের স্মৃতি। ওটাই দরুদে করছেন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি একজনকে দেখলাম যার চেহারা হুবহু আমার মতো। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরিল, উনি কে? তখন আমাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল আদনান। তার থেকে আস্তে আস্তে আসছে বনু হাশিম, কোরাইশ থেকে বনু হাশিম। এই বনু হাশিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তিনিও বনু ইসমাইল। এই যে ইসলাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এবং সুন্নাহ আসা, ওহী আসা, এখানে আমাদেরকে বুঝতে হবে ইসলামের ডেফিনেশনটা কি আসলে। বিনা শর্তে, বিনা বাক্য ব্যয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। কিছু কিছু বিষয়ে আপনার বুঝে আসতেও পারে, আমার বুঝে আসতেও পারে, কিছু বিষয় নাও আসতে পারে, কিছু সায়েন্টিফিক্যালি প্রুভড হতেও পারে, কিছু বিষয় নাও হতে পারে, কিছু আপনার যুক্তি বিজ্ঞান দর্শনে ধরবে, কিছু নাও ধরতে পারে। যখনই আল্লাহর বিধান আসবে সামি'না ওয়া আতা'না, এর নাম ইসলাম, এর নামই ইসলাম। আর এখন আমরা প্রশ্ন করি, নামাজ কেন পড়তে হবে, যাকাত কেন দিতে হবে? আল্লাহ কি গরিবদেরকে খাওয়াইতে পারে না? যাকাত আমাকে কেন দেওয়া লাগবে? নাউযুবিল্লাহি মিন যালিক। পর্দা কেন করতে হবে? এই যুগে মেয়েরা এইভাবে ঢেকে ঢেকে রাখবো? আল্লাহর আইন কেন বাস্তবায়ন করতে হবে? চোরের হাত কাটা যায় এই যুগে? এত বড়, এটা তো অমানবিক। এগুলো আমরা প্রশ্ন করি। এখন আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের বুদ্ধি দিয়ে ইসলামকে জাজ করার চেষ্টা করি এবং এর মধ্য দিয়ে আমরা সকালে ইমানদার থাকি, কেউ কেউ বিকালে কাফের হয়ে যায়, কেউ সন্ধ্যায় ইমানদার থাকি, সকালে কাফের হয়ে যায়। টকশোর টেবিলে, পেপারে, পত্রিকায়, মিডিয়ায়, সব জায়গায় এগুলো চলছে। এখন আপনাদেরকে ব্যাটল জেতার জ্ঞান অর্জন করতে হবে। ইয়াংদেরকে বলছি, যখনই আপনি পরিপূর্ণ ইসলামে আসতে চাবেন, আপনাকে সমাজের পদে পদে এগুলো ফেস করতে হবে। স্কুলে, কলেজে, বইয়ে, কিতাবে, টকশোতে, ইউনিভার্সিটিতে, আপনার রাজনীতিতে, আপনার ব্যাংকে, অর্থনীতিতে, ফাইন্যান্সে, সব জায়গায় এগুলো আপনাকে ফেস করতে হবে। কনফ্লিক্টগুলা কি অ্যান্সার দিবেন আপনি? তখন যোগ্য করে গড়ে তুলতে হবে নিজেকে আগে। কি অ্যান্সার দিবেন আপনি? এখানে ইসলাম শিখে যাচ্ছেন, তাহলে আসেন কোথায়? কিন্তু আপনি পড়ছেন চাকরির জন্যে, জবের জন্যে। তো রাজনীতি করতে গিয়েছে, ওখানে তাগুতের সাথে আপোষ করছেন। ব্যাংকে যাচ্ছেন, সুদের সাথে আপোষ করছেন। ফাইন্যান্সে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, এখানে আল্লাহ বিরোধী আইনগুলোর সাথে আপোষ করছেন। সংস্কৃতিতে যাচ্ছেন, ওখানে বলছেন যে এগুলো চলমান হাজার বছরের সংস্কৃতি, শিরক দিয়ে ভর্তি, কুফর দিয়ে ভর্তি। শিক্ষা ব্যবস্থায় আসছেন, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা পড়ছেন, যেখানে আপনার কোরআনের কফ নাই, কিছু শিখছেন না আপনি। তাহলে এই যে একটা ফাইট, এখান থেকে শিক্ষাটাই নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যেখানে আল্লাহর বিধান আসবে সেখানে মাথা নত করার নাম ইসলাম। কোনো প্রশ্ন করা যাবে না। যদি কেউ বলে তাহলে কি অন্ধভাবে ইসলামকে মানতে হবে? জি, অন্ধভাবেই মানতে হবে। কারণ ইসলাম আসছে এমন সত্তার পক্ষ থেকে যিনি আমার
প্রত্যেকটা কোষের রব, আমার প্রত্যেকটা কোষকে তিনি হেফাজত করেন। এই পুরো মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র তিনি হেফাজত করেন তার নিয়ন্ত্রণে। আপনি আমি মহাবিশ্বের কতটুকু জায়গা জুড়ে আছে? 0.0001% জায়গাও নাই আমাদের। সমুদ্রের এই যে রাজশাহীর কোনো চরে যদি আমরা যাই, সেই চরে যদি আমার পায়ে কোনো বালু লাগে আর পুরা চর পড়ে আছে, ওই যে একটা ছোট বালু, ওইটাও পৃথিবীর মিসাল না মহাবিশ্বের তুলনায়। পুরো মহাবিশ্বে যত গ্রহ নক্ষত্র গ্যালাক্সিস আছে তার তুলনায় পৃথিবী এতটুকুও না। তো পুরো মহাবিশ্বে আল্লাহ পাকের বিধান চলে, ইসলাম চলে, আর পৃথিবীতে এসে মানুষকে এগুলো প্রমাণ করতে হয়, বলতে হয়, চ্যালেঞ্জ করতে হয়, তাহলে আমরা জাহান্নামে যাবো না তো কারা যাবে জাহান্নামে? এই জন্য তো আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। বহু জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি কলব দিয়েছিলাম, কোনোদিনও উপলব্ধি করে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছিলাম, শুনেই নাই কখনো। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছিলাম, তারা চোখে সত্যটা দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল জন্তু জানোয়ারের মতো, গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল তারা। তো এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করতে হবে। বাহ্যিকভাবে যা দেখছেন সবকিছু সত্য না, বাহ্যিক যা দেখছেন সবকিছু খায়ের এবং কল্যাণ না। বাহ্যিক যা কিছু দেখছেন, আপনার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এগুলো সবকিছু আমাদের জন্য কল্যাণকর না। কখন বুঝতে শিখবেন? যখন খিদিরের মতো দৃষ্টিভঙ্গি থাকবে। নৌকাটা ফুটা করছেন কেন? কারণ আছে, একটা কারণ আছে পিছনে। আপনি এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? একটা কারণ আছে পেছনে। কেন দেয়ালটা নির্মাণ করলেন? পিছনে কোনো কারণ আছে, যেটা মূসা আলাইহিস সালাম ধরতে পারছেন না। খিদির আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এমন বাসিরা দিয়েছেন, তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। তা আমাদেরকে বাহ্যিক চোখ দিয়ে এখন বিচার করলে এগুলো হবে না। প্রত্যেক পদে পদে ইসলামের সাথে কুফরির কনফ্লিক্ট হচ্ছে এখানে। যদি আমরা পরিপূর্ণরূপে ইসলামে আসতে না পারি, তাহলে আগামীর যে ব্যাটেলগুলো হবে সামনে, আদর্শের ব্যাটেল, কথার ব্যাটেল, কলমের ব্যাটেল, ময়দানের ব্যাটেল এবং জিহাদের মাঠের যুদ্ধ, এগুলোতে মুসলিমরা জিততে পারবে না যদি আমরা সবাই ইসলামের পথে পরিপূর্ণরূপে না আসে। এটা একদম লিখে নেবেন, আগামীর বিশ্বে রক্ত ছাড়া কোনো সূর্যোদয় হবে না। আগামীর বিশ্বে ইসলামের সূর্যোদয় যেটা হবে, এটা রক্ত ছাড়া হবে না। শুধু দাওয়াতের মধ্য দিয়ে ইসলাম প্রচার হয়, দাওয়াতের সাথে জিহাদের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়। দলিল লাগলে আপনার সিরাত থেকে দলিল নিয়ে নেবেন। দাওয়াতের মধ্য দিয়ে ইসলামের প্রসার ঘটে। জিহাদ প্রয়োজন হয় কেন? ইসলামকে কায়েম করতে হলে। আগামীর বিশ্বগুলোতে ইসলামের জন্য অনেক জিহাদ হবে, এবং এটা আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। আপনি সুশীল থাকতে চাইলেও হবে, না থাকতে চাইলেও হবে। আপনি করতে চাবেন না, কাফেররা চাপাই দিবে আপনার উপরে। আর আপনি খুব ভালো মানুষ সেজে থাকলে আস্তে আস্তে একটা একটা করে ধরবে, একটা একটা করে শেষ করবে। আমি অনেক ভিতরে চলে যাচ্ছি। আপাতত আমরা চেষ্টা করি পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য। আর ইসলাম এর ডেফিনেশনটা পশ্চিমাদের থেকে শিখবো না, শিখবো কোরআন হাদিস থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যা আসবে চোখের সামনে কোরআন সুন্নাহ মানতে হবে। এখন বলতে পারেন একসাথে তো ভাই সব মানতে পারবো না, কোনো সমস্যা নাই। অন্তত আগে আকীদা লালন করেন যে আমাকে মানতে হবে এবং আমি মানতে চাই। আল্লাহ, আমি যেভাবে নামাজ পড়ছি এইভাবে আমি অর্থনীতি ঠিক করতে চাই, আমি হালাল খাইতে চাই, আমি হালাল অর্থনীতি চাই, হালাল সামাজিকভাবে চলতে চাই, আমি আপনার বিধান অনুযায়ী পলিটিক্স করতে চাই। এটা আগে আকীদা পোষণ তো করেন, আল্লাহ পাক তারপরে রাস্তা খুলে দিবেন সব। যদি আগে থেকে আকীদাই পোষণ না করেন যে আমি এগুলো চাই না, ইসলামে এগুলো নাই, ইসলামে আবার কিসের অর্থনীতি, কিসের রাজনীতি, কিসের ফিলোসফি, কিসের সংস্কৃতি, কিসের শিক্ষা ব্যবস্থা? ইসলাম থাকবে খালি মসজিদে নামাজ, রোজা, হজ, যাকাত। এই যদি আকীদা হয় তাহলে এটা এই ব্যক্তি কাফের। যে ব্যক্তি ইসলামকে আংশিক মনে করে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি মনে করে ইসলাম আংশিক, পরিপূর্ণ না, সে ব্যক্তি কাফের, স্পষ্ট কাফের, কুফরের মধ্যে আছে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে আমি কামেল করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আফাহুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, অন্য হুকুমকে আল্লাহ পাক জাহিলিয়াত বলেছেন।
অন্য হুকুমগুলো, আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে অন্য হুকুমগুলোকে জাহিলিয়াত বলেছেন। আবার এক জায়গায় তাগুতও বলেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনদের ওয়ালি, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আউলিয়াহুমুত তাগুত, এদের আউলিয়া হচ্ছে তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আল্লাহ পাক এদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসেন। উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। যাও, অনেক দূরে চলে গেলাম, এখন আসেন। মাথা ঘুরতেছে নাকি? আচ্ছা, যেটা বলছিলাম, আমরা কি করব, এই 10 দিন কাজে লাগাবো, ঠিক আছে? আগে তওবা, নামাজ, নফল নামাজ, এই তো বলেছে, এবং পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার চেষ্টা করা। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার চেষ্টা করা। তাহলে ইসলাম মানে আজকে থেকে আমরা কি শিখলাম? ইসলাম মানে হচ্ছে সব কিছু মিলাই খিচুড়ি পাকানো শান্তি, নাকি? তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে এক কথায় আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামের সামনে অবনত চিত্তে মাথা নত করার নাম ইসলাম, এবং এর মধ্য দিয়ে শান্তি হাসিল করা, এর মধ্য দিয়ে শান্তি হাসিল করা। এখন আসেন যে আর কি করব এই সময়টুকুর মধ্যে? আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ। সময় অনেক লেট হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করছি। এরপরে আমরা যেটা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এটা নিয়ে আমি তো সামনে কিছু কথা বলেছি যে ভাই কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে, আমরা শিখতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। স্পষ্ট হাদিস আছে সহিহ মুসলিম শরীফে যে ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক বহু কওমকে এই কোরআনের দ্বারা সম্মানিত করেন। ওয়া ইয়াদউ বিহিল আখারিন, এবং বহু কওমকে আল্লাহ পাক এই কোরআনের মানে কোরআন না মানার কারণে অসম্মানিত করেন। বাস, এটা হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন হয় কাল কিয়ামতের মাঠে আমার পক্ষে সাক্ষী দিবে, না হলে বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের নবীজিকে জিজ্ঞাসা করা হবে আপনার কওমের এই হালত কেন হয়েছিল? তিনি উত্তর দিবেন, ওয়াকাল রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, আমার কওম কোরআন থেকে হিজরত করেছিল, আমার কওম কোরআন থেকে দূরে চলে গিয়েছিল, এই কারণে আমার কওমের এই অবস্থা হয়েছে। আমাদের নবী অভিযোগ করবেন আল্লাহ পাকের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেহারাটা আমাদেরকে কালকে আল্লাহর সামনে দেখাতে হবে, রাসূলের সামনে দেখাতে হবে। আমরা সবাই হাউজে কাউসারে যাব, যেতে হবে আমাদেরকে। আমরা পানি ছাড়া থাকতে পারবো না কিয়ামতের মাঠে, পারবো না আমরা কেউ। সবাই হুলস্থুল অবস্থা সৃষ্টি হয়ে যাবে, কোনো নবী সুপারিশ করতে পারবেন না। আদম আলাইহিস সালামের কাছে মানুষ ছুটে যাবে, কিছু করেন, কেউ কিছু করতে পারবেন না। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা, সব নবী অস্বীকার করবেন, কিছু করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আমাদের জন্য সুপারিশ করবেন। সেই নবীর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কোন মুখ নিয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবনে সূরা ফাতিহা পড়া শিখি নাই, আমি তো সারা জীবনে ইয়া রাসূলুল্লাহ কোরআন কাউকে শিখাইও নাই। আপনি যে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করলেন, আমি সেই কোরআন ছুঁয়েও দেখিনি কখন। কি হবে আমাদের ভাই? আমাদের শিক্ষা ব্যবস্থা যারা আছেন তারা কি অ্যান্সার দিতে পারবেন যে আমরা রাষ্ট্রের অধিপতি ছিলাম, আমার রাষ্ট্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করি নাই? 50 বছর হয়ে গেল ওই পাকিস্তান যাওয়ার, নাকি? আর ব্রিটিশরা যাওয়ার তো আরো বহুত দিন হয়ে গেছে। এখন পর্যন্ত কেউই সাহস করে এতটুকু বলতে পারলেন না যে এই দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তাই এদেশের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে অন্তত কোরআন শিক্ষা বাধ্যতামূলক। কেউ দিতে পারলেন না এত বড় স্টেটমেন্টটা। এটা তো একটা বেসিক বিষয় ছিল, বেসিক। চাইনিজ সভ্যতার ইতিহাস পড়েন, ওরা মার্শাল আর্টস, কুমফু, তাইকোন্ডোতে অনেক পারদর্শী। ওটা রাষ্ট্রীয়ভাবে ক্লাসিক্যালি শেখানো হয়। ইসরায়েলের দিকে যান, প্রত্যেক যুবকদেরকে ওরা মিনিমাম 1 থেকে 2 বছর মিলিটারিতে সার্ভিস নেয়, বাধ্যতামূলক। আর আপনারা বাধ্যতামূলক মাস্ক পরান, টিকা দেন, কোরআন শিখাইতে পারেন না। আবার দাবিও করেন যে আপনারা পাক্কা মুসলিম, মরলে 2 বার জানাজা পড়ান, একবার বাসায়, একবার কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারাও তো আল্লাহর সামনে দাঁড়াবেন। এই যে কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে বাংলাদেশে বসে আছে, এই সবাই কোরআন তেলাওয়াত করা শিখতে পারতো যদি আজকে থেকে 20 বছর আগে কেউ বাংলাদেশে কোরআন তেলাওয়াত শিক্ষা বাধ্যতামূলক করতো। কেউ করতে পারে না।